নমস্কার বন্ধুরা, আজকে একটি কাতলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মাছটাতে প্রথমে নুন, হলুদ এবং লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নেবে। যাতে এভাবে মাখলে প্রত্যেকটা মাছে যেন নুন, হলুদ, লঙ্কা ভালোভাবে মিশে যায়। দেখো আমি কিভাবে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। এটা কিছুক্ষণ মাখার পরে আমি ম্যারিনেট করে রেখে দেব। হয়ে যাচ্ছে আমার মাছে নুন, হলুদ, লঙ্কা মাখা হয়ে গেল। মাছটা রান্না করব ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। লাল তেল দিয়ে মাছটাকে আমি একদম লালচে লালচে করে ভেজে নেব। দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে। মাছটাকে এমনভাবে ভাজবে যাতে প্রত্যেকটা মাছ সুন্দর করে ভাজা হয়। ব্যাস, মাছগুলো এখন ভাজা শেষ হয়ে গেছে। মাছ ভাজার পর আমি ডাঁটা আলুগুলো আবার ভেজে নিয়েছি এবং একটু ঢেকে ভালো করে নরম করে সিদ্ধ করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন সেই ভাজা কড়াইতে সামান্য আবার একটু লাল তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু কালো জিরে ফোড়নও দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা। সেটাকে দিয়ে ভালো করে মিক্সড করব। মধ্যে অ্যাড করব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন। এগুলো অ্যাড করে নিচ্ছি। নিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেছে, এখন আমি মিক্সড করে নিচ্ছি। এমনভাবে নাড়বে যাতে এগুলো করে তেলটা ভেসে ওঠে। আর এরই মধ্যে ডাঁটা আলুটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। যেহেতু আমি ঝোল রান্না করছি তাই একটু জলটা বেশি পরিমাণে দিলাম যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়। ব্যাস, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে আবার ফুটিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের ঝোলে ব্যাস হয়ে গেল আমার কাতলা মাছের রেসিপি। এখন তোমরা এটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে, দুপুরের দিকে অনেক ভালো লাগবে। আজকে এই